বলেছিলাম মাদ্রাসা যখন বন্ধ হয়েছিল তখন বলে দিয়েছিলাম আপনারা কে কে নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়বেন। আপনারা কি সবাই নামাজ পড়েছিলেন? সবাই নামাজ পড়ে নাই। তো হইলো যে এক সপ্তাহ মাদ্রাসা বন্ধ ছিল, এখন নামাজ পড়ার দরকার ছিল না? আপনার মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় পড়ে যদি আপনি নামাজ না পড়েন তাহলে তো মানুষে বলবে তো মাদ্রাসা পড়ায় কি লাভ, তাহলে তো স্কুলে ভালো। স্কুলের মধ্যে কেউ নামাজ পড়ে না, সবাই না, কিছু কিছু মানুষ নামাজ পড়ে। কিন্তু মাদ্রাসায় পড়ে আপনি নামাজ পড়বেন না, মাদ্রাসা পড়ে আপনার আব্বা আমার কথা শুনবেন না, মাদ্রাসা পড়ে আপনি ভালো হতে পারলেন না, মাদ্রাসা পড়ে কি লাভ করবেন? কেউ নামাজ পড়েন নাই, কোন ওয়াক্ত নামাজই পড়েন নাই। ইমরান পড়ো নাই? হ্যাঁ পড়ো নাই? রাত্রেটা কোন ওয়াক্তটা বলতে পারো না? নামাজ কয় ওয়াক্ত? নামাজ আপনার 5 ওয়াক্ত নামাজ না বলতে পারেন? বলেন তো কি কি? ফজর, যোহর, আসর, মাগরিব। আসর গেল কসর মসর, ফজর গেল ঘুমে, মাগরিব গেল কথা বাতা, এশার গেল কামে। আসর গেল কসর মসর, মাগরিব গেল কাজে, নাকি আসর গেল ফজর গেল ঘুমে, আসর গেল কসর মসর, ফজর গেল ঘুমে, মাগরিব গেল কামে সামে, এশার গেল গপে। কবে বুঝেন? এই মাগরিবের নামাজের পরে মানুষ বসে বসে গল্প করতেছে। এখন থেকে এশারের নামাজ সময় শেষ হয়ে গিয়েছে, এখন কেউ নামাজ পড়ে নাই। আসরের নামাজ মানে কসর মসর, মানে মানুষ সবাই কাজ করতেছিল, এই পড়লাম করতে করতে আসর নামাজ চলে গেল। আর আসরের নামাজ পড়ে শাস্ত্রের মধ্যে বসে চা খাইতেছে আর গল্প করতেছে। এখন গল্প করতে করতে দেখে মাগরিবের আজান শেষ হয়ে গিয়েছে, নামাজও শেষ। কি হয়ে গেল? মাগরিবের নামাজও শেষ। তাহলে আপনারা নামাজ পড়লেন না, এটা কি আপনাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? এখন থেকে নামাজ পড়বেন? বলেন ইনশাআল্লাহ। এখন থেকে নামাজ পড়বেন? কে কে নামাজ পড়বেন হাত তুলেন। নামাজ পড়ো না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনাদেরকে আমার নামাজ শিখাইতে হবে। আপনাদেরকে কি শিখাইতে হবে? প্রতি বৃহস্পতিবারে আমি আপনাদেরকে কি শেখাবো? নামাজ। তাহলে প্রতি বৃহস্পতিবার